আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিছু কথা বলবো দুবাই শহরকে নিয়ে। বর্তমান সময়ে দুবাই শহর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, কারণ দুবাই শহর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বন্যার পানি তারা তলিয়ে যাচ্ছে। তবে সবারই প্রশ্ন, যে দেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় বৃষ্টি কম হয়, অর্থাৎ একেবারেই বৃষ্টি হয় না যে দেশে, সেই দেশে এই পরিমাণ বৃষ্টি হয়ে সেই দেশটা তলিয়ে যাচ্ছে, এর কারণটা কি সবাই জানতে চাই। অনেকে অনেক মন্তব্য করে যাচ্ছে, তবে আসেন এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। তো বন্ধুরা, দুবাই হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ। সেই দেশে এত পরিমাণে বৃষ্টি এবং কি বন্যায় তলিয়ে যাচ্ছে, তা নিয়ে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনের ভিতর। সবাইকে অবাক করে দিল দুবাইয়ের এই পরিমাণ বৃষ্টি আর এই পরিমাণ পানি। তো বন্ধুরা, দুবাই শহর মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ হওয়ার কারণে তাদের সাধারণ জনগণের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তাদের অত্যাধুনিক জিনিস দিয়ে তারা মানুষের সেবা করে যাচ্ছে। তো বন্ধুরা, সবচাইতে অবাক করা বিষয় হলো, এই দুবাই শহরে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, যে প্রবাসী ভাইদের ঘরের মধ্যেও পানি ঢুকে পড়েছে। ইতিমধ্যে আমরা শুনেছি, অনেকের কাছ থেকেই খবর পেয়েছি যে প্রবাসী ভাইদের ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। এমনকি শুধু প্রবাসী ভাইদের ঘর নয়, রাস্তাঘাট গাড়ি ঘোড়া যা আছে সব কিছুই মনে করেন আপনাদের তলিয়ে যাচ্ছে। বড় বড় বিল্ডিংগুলাও পানির তলে তলিয়ে যাচ্ছে। এমনকি এমন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যা গাছগাছালি আছে সবগুলা ভেঙে পড়ে চুরমার হয়ে যাচ্ছে। এমনকি গাছগাছালিকে প্রচুর পরিমাণে বাতাস দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সাগরের পানি এসে মানুষের বাড়ির ফ্ল্যাটের সাথে ধাক্কা দিচ্ছে। এভাবে যেন দৃশ্যগুলা দেখে মনে হয় কিয়ামত একেবারেই নিকটবর্তী। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন, দুবাই শহরে কিছুদিন আগে একটি মন্দির উদ্বোধন করা হয়। আর সেই মন্দির উদ্বোধন করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, যা বিশ্লেষণকারীরা বিশ্লেষণ করে বলতেছে যে নিঃসন্দেহে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গজব। তো বন্ধুরা, এ থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে যে দেশে কখনো বৃষ্টি হয় না, সেই দেশে এই পরিমাণ বৃষ্টি হয়ে দেশটা তলিয়ে যাচ্ছে, আর বন্যার পানি মানুষের গাড়ি ঘর সব কিছুই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এ থেকে আপনি আমার শিক্ষা নেওয়া উচিত। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা হেলিকপ্টার, শুধু একজন মানুষকে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার চলে গেছে, সেখানে গিয়ে মানুষের সেবার জন্য তারা কাজ করতেছে। আর যদি আজকে আমার বাংলাদেশে এরকম হইতো, না জানি কত ভাই না খেয়ে থাকতে হইতো, না জানি কত ভাই উপবাস করে মরতে হইতো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও দেখে আপনারা শিক্ষা নেওয়া দরকার যে নিঃসন্দেহে এটা আল্লাহর গজব।